সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, কবরেতে করবে রে দাব অবুঝ মনরে দম ফুরাইলে দেখবি কে ফকইরা দাও এই জীবনের যত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও দয়ার নবীর খাতিরে। আল্লাহ মাফ কইরা দাও দয়ার নবীর। ও আমার দয়ার আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মাশুক আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলোকে লইয়া এই প্রচন্ড গরমের মধ্যে মজলিসে বসে আছি। এটা মাহফিলের সিজন না, মৌসুম না রে আল্লাহ। তবু তুমি আবহাওয়া ভালো দিছো, কয়দিন আগে বৃষ্টি গেছে, বৃষ্টির পানিও দেখা যায় জমিনের মধ্যে এখনো শুকায় নাই। তবুও তোমার বান্দারা বসার মতো বিছানা পাইছে। আমি সেই ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে সিলেট পর্যন্ত আইসা সুস্থ মতো কিছু কথা বান্দাদের সামনে বলার মতো সুযোগ পাইছি। এমন এমন নিয়ামত তুমি আল্লাহ দিছো। রাত গভীর হয়েছে, দুইটা হাত তোমার দরবারে বাড়াইছি রে আল্লাহ। এমন সময় বাড়াইছি তুমি তো চতুর্থ আসমানে আইসা বান্দার দিকে নজর দিয়া বইসা আছো। বান্দা তোমারে কি বলবে তুমি সেটা মঞ্জুর কইরা নিবারে আল্লাহ। আমরা তোমারে খুঁজি, তোমারে তালাশ করি, ও দয়া কইরা আসো, এ গোলামদের মঞ্জুর কইরা নাও। দয়া করে আসো হে দয়া, আসো এই অধীনে হৃদ মাজারে। আমি কি দিয়া সেবিব তোমার চরণ দয়াল। ভক্তি সাধন শক্তি নাই, ভক্তি জ্ঞান তুমি প্রেম দিয়ে রসনা পুরাও মনের বাসনা। প্রেম দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা করো মৌলা আমারে। দয়া করে ক্ষমা গো করো এই অদম গোলাম রে আল্লাহ। দয়ার মাওলা তোমার বান্দারা তোমার দরবারে হাত তুলে ক্ষমা চায়। তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের ক্ষমা পাওয়ার মতো আর কেউ নাই। জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দায় না। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, হাত তুলে
গভীর রাতে আমার সঙ্গে আমিন আমিন বলছে আমার বাবারা। পর্দার আড়ালে হয়তো অনেক মা বোনেরা, আল্লাহ কার জানি মা দুনিয়ায় বাইচা নাই, কার জানি বাবা জান দুনিয়ায় বাইচা নাই, কবরে কেমন আছে জানি না, জানি না। ওই কবর থেকে ডেকে ডেকে বলে তু তেঙ্গের গাছটাই আজমালে মা, জামা গাফেল সুদিয়া জাহালে মা। বাবা বাড়ির মালিক আমি, জমির মালিক আমি, এমনকি ঘর আর খাটের মালিক আমি, যেই খাটে তুমি ঘুমাও। আমার মরণের পরে মালিক হইছ তুমি। দোয়া করিয়া দাও কবরের আযাব সইতে পারি না। আরে 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 বাবা রে, আষাঢ় মাসে বর্ষার পানিতে কবর আমার ভিজে যায়, হাওরের পানি ওইটা কবর তলাইয়া যায়, জাহান্নামের আগুন নেভে না। এক ফোঁটা চোখের পানি যাইরা দে রে, চোখের পানির বড় মূল্য। আমি পানি পানি কইরা কান্দি, হাজারো বছর পানাইয়া যায়, আমার কোনো পানি দেয় না। আমি কান্দি একটু খাবার দাও, কোনো খাবার দেয় না। জাক্কুম গাছ, আগুনের গাছ, পেঁচানো লতা পাতা টাইনা যখন মুখের মধ্যে কামড়টা বসাইয়া দেই, গলার মধ্যে আটকা যায়, নিচেও নামে না, উপরে ওঠে না। পানি পানি বলি, পানি দাও, পানি দাও, পানি দেয় না রে বাবা। আরে হাজারো বছর পরে আকাশটা কালো হয়ে যায়, মনে মনে ভাবি দুনিয়ার আকাশ কালো হইলে বুঝতাম মেঘ হইছে, বৃষ্টি হবে বুঝি। আরে বাবা বৃষ্টি তো হয় না, অবশেষে এত গরম আর এত উত্তপ্ত, এত পচা, এত দুর্গন্ধ পানি বৃষ্টির ফোঁটার মতো নামে। আহারে গোস্তে লাগলে গোস্তটা ঝলসা যায়, জিব্বায় লাগলে নারী বুড়ি পইচা গইলা নিচ দিয়া বাহির হইয়া যায়। আমার পানি আর খাওয়া হইল না। ও আদরের সন্তান, ঢাকার থেকে মুসাফির আসাদুল্লাহ সাইফি এসেছে। আরে বাবা মাহফিলে যাইয়া বসো, একটা ফোঁটা চোখের পানি সাইরা দে, আমার মালিকের ডাইকা বলো আল্লাহ আমাদের বাবা মায়ের তুমি মাফ কইরা দাও। মায়ের কান্দন যাবত জীবন, বইনের কান্দন 2-4 মাসের গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আমার মা দুঃখী মা দুনিয়ায় কান্দে গেছে, কবরেও তুমি কান্দায়ও না। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, পাড়া প্রতিবেশী, বংশ বলি, মই মুরব্বী, কেউ যেন কবরে কান্দে না। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আমার মাবুদ মাওলা রে, এই রসুলপুর জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাহফিল 70
সত্তরতম মাহফিল গো আল্লাহ, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল কইরা নাও। এই মাহফিলের সওয়াবের হাদিয়া আমার নূর নবীর কদম মোবারকে পৌঁছিয়ে দাও। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে জাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিনদের কদম মোবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই বাংলার জমিনে যত ওলি আব্দুল গাউস কুতুব শুইয়া আছে সবার রূহ মোবারকায় পৌঁছাইয়া দাও। এই রসুলপুরের গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ কবরবাসীদের রূহ মোবারকায় হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ গ্রামের প্রত্যেকটা মুর্দেগানকে তুমি জান্নাতি বানাইয়া নাও। কবরের আযাবের ফেরেশতাদের প্রবেশ করা তুমি এই গ্রামের জন্য হারাম কইরা দাও। আল্লাহ মাহফিলটা যারা সাজাইলো, সহযোগিতা করলো, ইন্তজাম করলো, আল্লাহ দান করলো, আগে পরে দিয়েছে, আবার আজকেও যারা দিয়েছে আল্লাহ সবার খেদমত দান সহযোগিতাকে তুমি কবুল কইরা নাও। বিনিময়ে দুনিয়া আখেরাতে তুমি কামিয়াবি কইরা দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি রহমতের বরকত বাড়াইয়া দাও। খেতে খামারের মধ্যে বরকত দাও। প্রবাসী যারা আছে বিদেশে আল্লাহ সবাইকে তুমি রহমতের চাদরে মঞ্জুর কইরা নাও। মধ্যপ্রাচ্য জুড়ে ও আল্লাহ বিশৃঙ্খল যুদ্ধ পরিস্থিতি, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি রহমতের চাদরে মঞ্জুর কইরা নাও। ও মাওলায়ে কারীম, তোমার নবীর পাগল আর প্রেমিকা মোরা, নবীর জিয়ারত আমাদের প্রত্যেকের স্বপ্নে নসিব করাইও। আল্লাহ গো সোনার মদিনায় বারবার যাইয়া সালাম দেওয়ার তৌফিক দিও। কোন দিন জানি মরণ পাঠাও গো আল্লাহ, কেউ হবে না আপন রে মাওলা। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারা তোমায় করবে রে দাফন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তাহারাই তোমায় করবে রে দাফন। ওই দিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, কবরেতে করবে রে দাফন। অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আমার কেউ নাই নবী সারা। নবীর কাছে আইনা জবানে দিও পড়াইয়া মধুর বাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।